আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে কথা বলবো হচ্ছে এক্সাম্পল অফ ইনবাউন্ড মার্কেটিং। সো লাস্ট ভিডিওতে আমরা দেখে আসছিলাম যে হচ্ছে এই আপনার ইনবাউন্ড মার্কেটিংয়ের হচ্ছে ডেফিনেশনটা। সো ডেফিনেশনটা যদি কারো বুঝতে কোনো অসুবিধা অবশ্যই হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে বলতে পারেন, বা হচ্ছে আমাদের টিম অলরেডি আছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। যে ধরনের কোশ্চেন হতে পারে আমাদের সাথে কমিউনিকেশন করেন, কোনো সমস্যা নেই। এখন এক্সাম্পলটা কেন জানা দরকার, কারণ হচ্ছে আপনি ইনবাউন্ড মার্কেটিং করবেন বা হচ্ছে কী কী ওয়েতে অ্যাকচুয়ালি হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং করা যায় সেই ধরনের যদি এক্সাম্পল না জানেন তাহলে তো সমস্যা। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে ওয়েবসাইট কন্টেন্ট। সো ওয়েবসাইট একটা হচ্ছে ওয়েবসাইটের থ্রুতে হচ্ছে আপনি একটা ইনবাউন্ড মার্কেটিং প্রসেস চালাইতে পারেন। সো এখন ইনবাউন্ড মার্কেটিং হচ্ছে আপনার ওয়েবসাইট কন্টেন্ট মানে কি। সো ওয়েবসাইটে হচ্ছে আপনি কন্টেন্ট দিচ্ছেন, কন্টেন্ট দিয়ে হচ্ছে কি ইনফরমেশন পাস করতেছেন। এখন সেটা হচ্ছে যে কোনো রিলেটেড হইতে পারে। এখন আপনার একটা হচ্ছে কি হেলথ রিলেটেড হচ্ছে ওয়েবসাইট আছে, সেখানে হচ্ছে আপনি কি করতেছেন যে আর্টিকেলের থ্রুতে আপনার যে অডিয়েন্সটা আছে তাদের হচ্ছে ভ্লগ দিচ্ছেন বা হচ্ছে আর্টিকেল দিচ্ছেন রেগুলার বেস, সেখানে হচ্ছে আপনি ইনফরমেশন পাস করতেছেন যে হ্যাঁ আপনি হচ্ছে হেলথ রিলেটেড হচ্ছে এই আপনার ফুডগুলো যদি হচ্ছে আপনি মেনটেন করেন তাহলে হচ্ছে আপনি আপনার ওজন এত থেকে হচ্ছে এত কেজি কমাতে পারবেন। সো এরকম হচ্ছে আপনার ইনফো রিলেটেড হচ্ছে আপনার কন্টেন্ট দিয়ে ওয়েবসাইটের থ্রুতে হচ্ছে আপনি আপনার যে টার্গেট অডিয়েন্সটা আছে বিজনেসের জন্য আপনি তাদের অ্যাওয়্যার করতেছেন, একটা হচ্ছে প্রসেস রেডি করতেছেন তাদেরকে কি করার জন্য, আপনার এন্ড গোলে নেওয়ার জন্য। দেন হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো আপনার ওয়েবসাইট যেহেতু আছে সেখানে আর্টিকেল যেহেতু দিচ্ছেন অবশ্যই হচ্ছে আপনার এসইও মাস্ট করাইতে হবে। এখন ইনবাউন্ড মার্কেটিংগুলো কিন্তু হচ্ছে আমরা যে নর্মাল হচ্ছে আমরা যে ডিজিটাল মার্কেটিং উইংসগুলো আছে সেই উইংসগুলোকে কাজে লাগাই কিন্তু হচ্ছে আপনার ইনবাউন্ড মার্কেটিংটা টোটাল হচ্ছে কাজ করা হয়। দেন হচ্ছে আপনার ভ্লগ কন্টেন্ট, তারপর হচ্ছে ভিডিও কন্টেন্ট। এখন ভিডিও কন্টেন্ট কি, সেটা হচ্ছে ইউটিউবের জন্য হইতে পারে, টিকটকের জন্য হইতে পারে, ফেসবুকের ভিতরেও হইতে পারে, ইনস্টাগ্রাম রিলসও হইতে পারে, বা আপনার হচ্ছে স্ন্যাপচ্যাটের হচ্ছে স্টোরিও হইতে পারে। সো টোটালি হচ্ছে ডিপেন্ড করবে আপনার উপরে যে হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স কোন জায়গায় আছে, কোন প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি আছে। যে প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি অডিয়েন্স আছে সেই জায়গায় হচ্ছে আপনি ভিডিও কন্টেন্ট মেক করেন। ভিডিও কন্টেন্ট মেক করে হচ্ছে আবার বললেন না যে সেলস সেলস সেলস, এইভাবে কিন্তু হচ্ছে যারা নাকি হচ্ছে ইনবাউন্ড আপনার মার্কেটিং প্রসেসে যায় তারা কিন্তু কখনো হচ্ছে তারা সেলস সেলস টার্মটা উচ্চারণ করে না। রিজন কি, কারণ এখানে হচ্ছে একটা আপনার হয়তো 1 মাস বা হচ্ছে 3 মাস একটা প্রসেস থাকে, লং টার্ম প্রসেস। যেহেতু এটা ইনবাউন্ড মার্কেটিং মানে হচ্ছে একটা লং টার্ম রিলেশনশিপ বিল্ড আপ করা উইথ আপনার যে কাস্টমার থাকবে। তো আপনার কাস্টমার থাকতে হলে হচ্ছে আপনি ডে ওয়ানে কিন্তু হচ্ছে তার প্রোডাক্ট সেল করতে পারবেন না, বা হচ্ছে চাইলে হচ্ছে আপনি তার কাছে ভিডিও কন্টেন্টের থ্রুতে প্রোডাক্টটা সেল দিতে পারবেন না। আপনার কী করতে হবে, ডে ওয়ানে তার ইনফরমেশন পাস করতে হবে, ডে টুতে যে হচ্ছে আরেকটু ইনফরমেশন পাস করতে হবে, বা ডে 4-5-এ যে হচ্ছে আরও ভ্যারিয়েশন নিয়ে আসতে হবে হচ্ছে আপনার ভিডিও কন্টেন্টের ভিতরে। দেন হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট। সো হচ্ছে আমাদের হচ্ছে অনেকগুলো আমরা জানি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা হচ্ছে সোশ্যাল মিডিয়া আর এসএমএম এর যে উইংসটা আছে সেটার ভিতরে হচ্ছে অনেক সাব উইংস আছে। ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, টিকটক, ইউটিউব, দেন হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, দেন হচ্ছে আপনার টুইটার, পিন্টারেস্ট, দেন হচ্ছে আপনার লিঙ্কডইন। সোশ্যাল মিডিয়ার কিন্তু শেষ নেই। এখন এতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনি হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স যেসব জায়গায় হচ্ছে আসে সেই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগায় সেইখানে হচ্ছে আপনি ইনফরমেশন পাস করে হচ্ছে আপনি প্রোডাক্টের আপনার যে প্রোডাক্টটা থাকবে সেটার জন্য হচ্ছে মানুষকে অ্যাওয়ার করেন, বা হচ্ছে আপনার প্রোডাক্টটার সাথে একটা মানুষের সাথে একটা লং টার্ম রিলেশন বিল্ড আপ করার ট্রাই করেন। সো বড় বড় ব্র্যান্ডরা কিন্তু অ্যাকচুয়ালি এইভাবেই কাজ করে যাচ্ছে, বা হচ্ছে আপনি একটা সফটওয়্যার কোম্পানি তারাও কিন্তু হচ্ছে এইভাবে কাজ করে যাচ্ছে। বা আপনি যদি নাইককে দেখেন, তারা অলওয়েজ কিন্তু হচ্ছে বলে না ভাই তুমি আমার প্রোডাক্টটা পারচেস করো। বা হচ্ছে আপনি প্রাণরে দেখেন, তারাও কিন্তু বলে না যে ভাই তুমি আমার একটা প্রোডাক্ট পারচেস করো। তারা কি করে, কাস্টমারের সাথে একটা লং টার্ম রিলেশনে যায়। এখন এই লং টার্ম রিলেশনশিপটা কিন্তু হচ্ছে আপনার 1 দিন 2 দিনে হয় না। সেই প্ল্যাটফর্মগুলো বিভিন্ন প্ল্যাটফর্ম হইতে পারে, বাট সেই রিলেশনশিপটা হবে কি অনেক বড় সময় ধরে, অনেক লং টার্ম। যেহেতু লং টার্ম মানে হচ্ছে সময়টা হচ্ছে অনেক বেশি। সো আপনারা তো থিঙ্কিং করতে হবে ওইভাবে। দেন হচ্ছে কি ইবুক। সো আমরা হচ্ছে অনেক সময় হচ্ছে আমরা তো এসিও করব, ইমেল মার্কেটিং করব, ভিডিও কন্টেন্টও দিব, ভ্লগও দিব, দেন হচ্ছে আপনার ফেসবুকে পোস্ট আপলোড করবো, সব কিছু করবো। বাট আরেকটা অপশন হচ্ছে আপনার ইবুক।
সো ইবুক হচ্ছে আপনার ইলেকট্রনিক বুক বা হচ্ছে অনলাইনে যে ভার্সনটা পাওয়া যায় বইয়ের, সেটাকে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ইবুক বলা হয়। আপনি চাইলে হচ্ছে আপনার বিজনেস বা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড একটা ইবুক ক্রিয়েট করতে পারেন। ইবুক ক্রিয়েট করে হচ্ছে আপনি সেটা কিসে করতে পারেন, অনলাইনের থ্রুতে হচ্ছে এই ইবুকটা হচ্ছে সবাইরে দিয়ে দিতে পারেন। যে হ্যাঁ, আপনি বললেন যে আমার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত এই বুকে আলোচনা করা হয়েছে, আপনার হচ্ছে এই বুকটা ফ্রি ডাউনলোড করতে পারেন। যার নাকি হচ্ছে আপনার প্রোডাক্টটা অ্যাকচুয়ালি দরকার, সে হচ্ছে আপনার ই বুকটা কিন্তু ডাউনলোড করে পড়বে। সে যখন পড়ে এই বুকটা হচ্ছে আপনার ইন ডিটেলস পড়ে যখন সে সেটার বেনিফিট সম্পর্কে, আপনার প্রোডাক্টটার বেনিফিট সম্পর্কে জানতে পারবে, অবশ্যই সে কিন্তু হচ্ছে আপনার প্রোডাক্টটা অটো পারচেস করবে। এখন একটা ইবুক কিন্তু হচ্ছে একটা দুইটা পেজের হয় না, বা একটা বই কিন্তু একটা দুইটা পেজের হয় না, অনেকগুলা পেজের হয়। সো আপনি যখন ইবুক ক্রিয়েট করতেছেন, অবশ্যই সেইটা হচ্ছে অনেকগুলা পেজের সমন্বয়ে একটা বই গঠন করা হবে। এখন এই বইটা হচ্ছে একটা কাস্টমারের পড়ে শেষ করতে একটু টাইম লাগবে, বাট যখন নাকি হচ্ছে আপনি এই যে একটা কাস্টমার হচ্ছে 3 মাস বা 2 মাস লাগে হচ্ছে আপনার বইটা পড়ে শেষ করলো, এই যে 2টা মাস যে একটা কাস্টমার টাইম নিল, সেটার ভিতরে কিন্তু হচ্ছে আপনার প্রোডাক্টটা যে আছে সেই প্রোডাক্টের সাথে সে অটো অ্যাটাচ হয়ে গেল, অনেক সুন্দরভাবে হচ্ছে সে কানেক্ট হয়ে গেল। সো আপনার কিন্তু হচ্ছে তাকে আর বলা লাগতেছে না যে ভাই তুমি আমার প্রোডাক্টটা পারচেস করো, সে নিজের থেকেই এসে আপনার প্রোডাক্টটা পারচেস করবে। তারপর হচ্ছে ওয়েবিনার্স। সো ওয়েবিনার্স হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, আর হচ্ছে এটা ওয়ান অফ দ্য বেস্ট মেথড বলতে পারেন। কারণ হচ্ছে যেহেতু ওয়েবিনার এখন অনলাইনেই হয়, বাট এটা হচ্ছে আগে কি হইতো, এই ওয়েবিনারগুলা ট্র্যাডিশনাল পর্যায়ে যখন ছিল তখন হচ্ছে আপনার এগুলো হচ্ছে বিভিন্ন কনফারেন্স হলে হচ্ছে মানুষজন নিয়ে যায় হচ্ছে সেই কোম্পানির প্রোডাক্টগুলো সম্পর্কে বলতো। আর ডেস্টিনি সম্পর্কে হচ্ছে যাদের আইডিয়া আছে, ডেস্টিনি হচ্ছে আপনার এরকম প্রোগ্রাম অনেক করছে একটা টাইমেও, যে চীন মৈত্রী মন্ত্রণালয় যেটা আছে সেটার ভিতর হচ্ছে আপনার একটা টাইম হচ্ছে তারা এরকম প্রোগ্রাম সাজাইতো, অনেক মানুষ আসতো। মানুষ যখন আসতো টিকিট নিয়ে, সেই ওয়েবিনারগুলো হচ্ছে আপনার কানেক্টেড হইতো, কানেক্টেড হওয়ার পর প্রোগ্রাম স্টার্ট হইতো, তারা অ্যাকচুয়ালি তাদের বিজনেস সম্পর্কে সবাইকে অ্যাওয়্যার করতো। এখন লাখ লাখ মানুষ সেখানে আসছে, বা হচ্ছে সে এক্সাম্পল দিছি, লাখ লাখ মানুষ আসছে, লাখ লাখ মানুষ কিন্তু হচ্ছে ওই ডেস্টিনি হচ্ছে টার্গেট ছিল না, তাদের ছিল এই লাখ লাখ মানুষের থেকে কিছু একটা ভাগ হচ্ছে তারা কনভার্ট করবে, তারা কিন্তু সেইভাবেই আগায়। সো এইখানে হচ্ছে আপনারা মার্কেটিং ফানেলের নাম শুনছেন। সো এই জায়গাতে হচ্ছে মার্কেটিং ফানেলটা কাজ করে, আমরা সামনে যেয়ে দেখব কীভাবে কাজ করে। সো ওয়েবিনার অনলাইন ভার্সন হচ্ছে অনেক দারুণভাবে কাজ করে। আপনি কোনো টাকা দিতে হচ্ছে না, কাউকে কোনো কিছু দিতে হচ্ছে না, গুগল মিট আছে, আপনি 1 আওয়ার একটা ওয়েবিনার করেন, বা হচ্ছে জুমে যান একটা ওয়েবিনার করে ফেলেন। আপনার কাছে অপশন আছে, আপনি প্রোডাক্ট সম্পর্কে হচ্ছে আপনার মানুষের সাথে কানেক্ট করান, বাট ট্রাই করবেন সেই ওয়েবিনারে আবার যা বললেন না যে হচ্ছে প্রোডাক্টটা পারচেস করেন, এরকম ওয়েবিনার করতে থাকেন। আমি এখানে যতগুলো হচ্ছে এক্সাম্পল দিছি, এখানে এনাফ এক্সাম্পল না, আরও এছাড়াও অনেক এক্সাম্পল আছে। আপনারা চাইলে নিজেরা এগুলো হচ্ছে অ্যানালাইজ করে পড়াশোনা করতে পারেন। কারণ আপনি যখন একটা ইনবাউন্ড মার্কেটিং প্ল্যান রেডি করতে যাবেন, মাস্ট আপনার অনেক কিছু নিয়ে হচ্ছে পড়াশোনা করতে হবে। সো এই ভিডিওগুলো হচ্ছে আমি দিচ্ছি, আপনাদের ইনফরমেশন পাস করতেছি, বাট এছাড়া হচ্ছে আপনার নিজেদের সেলফ স্টাডি করতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।